দাদা বিজেপি থেকে এসেছিলাম, আমরা যদি চালাকি করে বিজেপির থেকে মুখ ঘুরিয়ে নিই, আগামী দিন আমাদের আগামী দিন পশ্চিমবাংলায় মমতা ব্যানার্জি এবং তৃণমূল বাংলাদেশি রোহিঙ্গাদের হাতে তুলে দিচ্ছে দেশটাকে। ছোট ছোট ছেলেমেয়েরা সুরক্ষিত নয়, চাকরি নাই, বাকরি নাই। আপনি পাড়া প্রতিবেশী সবাইকে বোঝাবেন যাতে বিজেপিতে ভোটটা করে এই সরকারকে দূর করে। হ্যাঁ, মমতা ব্যানার্জি লটারি বাংলা করে এখান থেকে আমাদের ছেলেরা সব বঞ্চিত হচ্ছে, কাজবাজ পাচ্ছে না। এমন কিছু করে তোমরা পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধবকে বোঝাও যাতে ভাজপা সরকার আসে, মানুষের মঙ্গল হয়। ঠিক আছে, এই চোরকে ভাগাতে দাদা মমতাকে হাঁটাতে হবে এখান থেকে, তৃণমূল কাটিয়ে বিজেপিকে দিয়ে আসবে, ঘরে মা বাবা সবাইকে বোঝাবে। ঠিক আছে, ঘন্টা বাটা সারা বিশেষ করে এসটি এলাকায়, এসসি এলাকায়, ওবিসি এলাকায় তৃণমূলের কোনো সমর্থন নাই। কারণ 2011 সালের পর থেকে 2026 পর্যন্ত এসটি, আদিবাসী, ভূমিজ, সরেন, বাস্কে, মান্ডি, মুদি, সিং এই সব সমাজের জনগণের সাথে তৃণমূল ধোঁকা দিয়েছে। আজ চাকরি বাকরি নাই, 5.5 লক্ষ বেকার ছেলেরা পশ্চিমবাংলায় কাজ পেতে পারে, পড়াশোনা করে তারা কাজ পাচ্ছে না। আর অপদার্থ টিএমসি সরকার, অর্থাৎ এখানকার যিনি বিধায়ক ছিল দীনেন রায়, তার তো বলার কোনো ক্ষমতা নেই। একটা এসটি এসসি ওবিসি সমাজের শিক্ষিত যুবককে চাকরি দেওয়ার ক্ষমতা নেই, খালি তোলাবাজি করেছে আর কালীঘাটে পাঠিয়েছে। তাই দীনেন রায়কেও এই শিরোমণি অঞ্চলের এসটি এসসি সমাজ, আদিবাসী সমাজ ওকে মমতার কোলে পাঠিয়ে দেবে, কেউ ভোট দেবে না। এখানে বিজেপির জয় জয়কার হবে, পদ্মফুলের জয় হবে। এই সিন্ডিকেট রাজ, বালিচোর দীনেন রায়কে একটিও ভোট দেবে না মানুষ। কিছুদিন আগে সংবাদ মাধ্যমে বলেছিল আমি একটি হলে ভোটে জিতবো, তার মানে উনি হেরে বসে আছেন। কোন কোন কাজ হয়নি, কোন কোন কাজ? কোনো কিছু কাজ হয়নি, এখনো রাস্তাঘাটের উন্নয়ন হয়নি। মোদী সরকার যে পানীয় জলের ব্যবস্থা করেছিলেন, প্রত্যেক ঘরে নলের ব্যবস্থা, এখনো পর্যন্ত আদিবাসীদের প্রত্যেকটা ঘরে জলের সুব্যবস্থা করতে পারেননি উনি। প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকাগুলোকে লুট করেছেন, বাংলা আবাস যোজনা বলে চালাচ্ছেন, কিন্তু এখনো পর্যন্ত ঘরগুলোকে উনি পরিকল্পিতভাবে যে এসটি এসসি সমাজের বাড়ি, সেই বাড়িগুলোকে দিতে পারছেন না। উনি বড় লোকদের কাছ থেকে কাটমানি খেয়ে জনগণের উপকার করতে চাইছেন। বড় লোকের আর এখানকার সমাজ, শিরোমণি অঞ্চলের জনগণ, 228 বিধানসভার জনগণ বুঝে গেছে এই চোর সিন্ডিকেট রাজ, তোলাবাজকে এই 228 বিধানসভা ছাড়া করবে।